গৃহস্থরাই একমাত্র তারা পবিত্র হতে পারে এই দানের মাধ্যমে। নন্দ মহারাজ স্বয়ং একবার বলছিলেন কানাই বলাই মা যশোদাকে যে আমি প্রয়াগে যাব, গৃহস্থ মানুষ, বিভিন্ন কারণে আমাদের পাপ হয়, একটু দান কর্ম করলে ভালো, তাই প্রয়াগে যাব। হ্যাঁ, সে কাহিনী মহারাজ আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম শুনলাম। যে একটু শোনাবেন নাকি যে দান করলে মা যশোদা নন্দ বাবাও চিন্তা করছেন দান করা উচিত, যে প্রয়াগে যাব। তা সেই সরোবরেরই খুব সুন্দর কাহিনী। নন্দ মহারাজ যায় বলে একদম ঠিক করেছেন যে আমি যাব, প্রয়াগে যাব, সাধু সন্তদের দান করব। কিন্তু কৃষ্ণ তো চতুরের শিরোমণি, তাই বাবাকে বলছেন বাবা আমি আর দাউজি দু ভাই যদি যাব, কিছুক্ষণ বাদেই বলবো পায়ে ব্যথা হচ্ছে, তা দুই ভাইকে কোলে করে নিয়ে আর জিনিসপত্র নিয়ে বাবা যেতে পারবে না। তাই বাবা যদি দান করতে হবে আমরা যাব না, তুমি একা যাবে, তো অক্ষয় তৃতীয়ার দিন যাবে। হ্যাঁ, আর বাবা খুব ভোরে ভোরে যাবে। তা কানাই বলাই এত সুন্দরভাবে বলছেন, নন্দ মহারাজ বললেন ঠিক, একদম ভোরে গেছে স্নান করতে। তখন মহারাজ ওই যে পাবন সরোবর, যে পাবন গোপ তৈরি করেছিলেন, ওটা একদম পাবন গোপ তৈরি করে তো একদম পাবন সরোবর হয়ে গেল, যে পাপ মুক্ত। তারা এসে মহারাজ ওইখানেতে স্নান করে। তা নন্দ মহারাজ দেখছেন যে আরে আমি তো আগেকার দিনে দুটো ঘাট থাকতো, একটা পুরুষরা এক জায়গায় স্নান করতাম, মহিলারা। তা চিন্তা করলাম আমি কি অন্য ঘাটে চলে এসেছি, সব এত সুন্দর সুন্দর মহিলা তো কখনো দেখি না। হ্যাঁ, তা কথা প্রসঙ্গে তিনি চিন্তা করে না এখানে নয়, আমি মনে হয় ভুল করে অন্য ঘাটে চলে এসেছি। অন্য ঘাটে গেছে, সেখানে দেখছে প্রয়াগরাজ, হ্যাঁ, দামোদর সবাই স্নান করছে, গড়াগড়ি দিচ্ছে, এ দিচ্ছে। ওদের জিজ্ঞাসা করলেন, বললেন হ্যাঁ ওই ঘাটে যে গিয়েছেন ওখানে নর্মদা, তাপ্তি, গোদাবরী, গঙ্গা, যমুনা, সরস্বতী, হ্যাঁ, কাবেরী সবাই স্নান করছে, আমরা এই ঘাটে, হ্যাঁ, প্রয়াগরাজ আমি স্বয়ং এসেছি। তখন নন্দ মহারাজ চিন্তা করছে আমি প্রয়াগে যাওয়ার জন্য স্নান করতে যাচ্ছে, প্রয়াগ স্বয়ং এসছে। হ্যাঁ, তা বললেন কৃষ্ণ বলরাম এখানে খেলাধুলা করে, এই জল কত পবিত্র, সারা বছরের পাপ আমরা এখানে দিয়ে যাই, সেই জন্য স্নান করছি। তা আমি চিন্তা করছিলাম মহারাজ যে যারা যেতে পারছে না তাদের একটা ভালো সুযোগ আছে, এই প্রয়াগে যদি গীতাদানে সহযোগিতা করে। কারণ গীতাদানের মতো দান মহারাজ আজ কিছু নেই। কেন ভগবান কৃষ্ণ স্বয়ং কথা বলেছেন ভগবদ গীতার 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে, নই জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। এই পবিত্র জ্ঞান দানের মতো সারা জগতের জ্ঞান যত দান আছে সব থেকে শ্রেষ্ঠ দান আছে দান, জ্ঞান দান, জ্ঞান দান। আর মহারাজ আমি এটাও পড়ছিলাম ভগবদ গীতার ওই 17 অধ্যায় 20 নম্বর শ্লোকে, সেখানে মহারাজ বলছেন যে উপযুক্ত স্থানে, মানে কোন জায়গায় দান করবেন, কখন দান করবেন, কাকে দান করবেন, সেটাও তো মহারাজ প্রয়াগে একটা উপযুক্ত স্থান। হ্যাঁ মহারাজ, শ্লোকটা আছে দাতব্যম ইতি যদ্দানম দিয়েতে অনু উপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকং স্মৃতম। এর অনুবাদ মহারাজ দান করা কর্তব্য বলে মনে করে, মানে দান করা একটা গৃহস্থের কর্তব্য মহারাজ। হ্যাঁ, বুঝেছেন, তা কর্তব্য বলে মনে করে, প্রত্যুপকারে আশা না করে। হ্যাঁ, উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়, উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা। মহারাজ আমি একটা এমনিতেই ইউটিউবে আমি একটা ক্লাস সেরেছি, ইউটিউবে কুম্ভ মেলা সম্বন্ধে, সেখানেতে প্রচুর মানুষ দান করছে, বিশেষ করে 9টা 11টার মহারাজ মা তো খুব সুন্দর, সে 9টা 11টা অনেক দান করছে। তো একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি দান করে আমার বাড়িতে অশান্তি আছে, এটা কি মিটবে? আমি বললাম দেখো সত্যি কথা বলতে কি শাস্ত্রের কথা তো আর কখনো বাদ যায় না, কখনো খেলাফ হয় না। দুধ গরম করে যদি রাখবেন উবরে আপনার থেকে সর পড়বে মাতাজি, ও দান করলে আপনার থেকে আমি বুঝতে পারবেন যে আমি দান করার একটা ফল পাচ্ছি। কয়েকদিন বাদে ফোন করে বলছে প্রভু দান করে দিচ্ছি, এখনো আপনার গীতা দান হয়নি, কিন্তু আমি দান করার সংকল্প নিয়েছিলাম, তারপরে দান পাঠালাম আপনাকে, তার সঙ্গে সঙ্গেই দেখছি আমার বাড়িতে অনেক শান্তি পেলাম। আরে বাহ, শ্লোক শোনাই একটা। হ্যাঁ মহারাজ বলুন বলুন, খুব ভালো লাগে। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে গীতায়া পুস্তকম শুদ্ধ্যম, আচ্ছা, যোহ পর্বত তেব সাদরাত। আপনাদের কাছে যদি গীতা মাহাত্ম্য বই থাকে, আমাদের ইস্কনের গীতা মাহাত্ম্য বই, শ্লোক নাম্বার 27-28 পড়বেন। আচ্ছা, গীতা মাহাত্ম্য একটা আলাদা বই, আচ্ছা আচ্ছা, এখানে পাবেন না।
গীতা মাহাত্ম্য একটা আলাদা বই আছে, যে বইটা থেকে আমি গত পুরো ডিসেম্বর মাস আপনাদের মাহাত্ম্য শুনিয়েছি, সেখানে পাবেন। গীতায়া পুস্তকম শুদ্ধ্যম জোহর্প অত্যেব সাদরাত বিধিনা ভক্তি ভাবেনা তস্য ভার্যা প্রিয়া ভবে। যদি আপনি গীতা পুস্তক শুদ্ধভাবে কাউকে দান করেন, বিধিপূর্বক, যেটা বলা যাচ্ছে কোন জায়গায় দান করবেন, কখন দান করবেন, কাকে দান করবেন, যেটা পড়ে শুনালেন, এই বিধিপূর্বক যদি গীতা পুস্তক শুদ্ধ ভাব নিয়ে কাউকে দান করেন, তস্য ভার্যা প্রিয়া ভবে, তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে। ও মহারাজ, ওই জন্যই মনে হয় উনি বলছেন আমি শান্তি পেয়ে গেছি। শাস্ত্রে বলা হয়েছে, মিলবে তো। আর কি পাবেন? কেউ বলবেন আমার তো স্ত্রী নেই, আমার বৌমা, আমাদের স্ত্রী নেই, সন্ন্যাসী, তারাও কি শুধু ভার্যা প্রিয় হবে না, যশ লাভ করবেন। যশ সৌভাগ্য আরোগ্য লভতে নাত্র সংশয়। আপনি যশ লাভ হবে, সৌভাগ্যবান সৌভাগ্যবতী হবেন, আর যত আরোগ্য মানে রোগ ব্যাধি আছে আরোগ্য লাভ করবেন কেবল গীতা দানের মাধ্যমে। নাত্র সংশয় মানে কোনো সংশয় করবেন না, সংশয় আত্মা বিনশ্বতি। দ্বৈতানাং প্রিয় ভূতা পরমম সুখমম। সুতরাং কেউ যদি গীতা দান করে, প্রিয়জনের অতি প্রিয় হয়ে এই জগতে অত্যন্ত সুখে বিরাজ করবেন, পরজন্মে ভগবত ধামে পৌঁছাবেন। মহারাজ গীতা দানের তো তাহলে বিরাট একটা সুযোগ আছে মহারাজ, যে খুব অন্য রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, এবং ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায়ের 69 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং একটা স্ট্যাম্প মেরে দিয়েছে তার মাহাত্ম্য গীতা দানের। নচ তসমাৎ মনুষ্য কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভাবিতা নচ তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে এর থেকে প্রিয় কেউ নেই আর কেউ হবে না যে আমার এই বাণী প্রচার করে। ওই জন্যই মহারাজ বলেছেন বোধহয় মহাপ্রভু, যারে দেখো তারে কও কৃষ্ণোপদেশ। মহারাজ কৃষ্ণোপদেশ মানেই তো মহারাজ গীতা দান। কিন্তু আমরা তো দান করতে পারবো না, আমরা ওই আপনারা দান করবেন, সেখান থেকে আমরা একটু একটু অংশ পাবো প্রিয় হওয়া। হ্যাঁ মহারাজ, আমরা হাতে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা লেবারটা দেবো আর কি, লেবার। কিন্তু ওই মহারাজ এই সুযোগটা তো উনারা পেতেন না, আমাদের মাধ্যমেই পাবেন দান করলে। একটা বিরাট সুযোগ। আমরা বলবো না, আমাদের গুরুবর্গ তারা যে এই ব্যবস্থা করে রেখে গেছেন, সেটাই আমরা সবাই আপনাদের দানের মধ্যে সবাই ভাগ করে নেব। শুধু তো কুম্ভে গিয়ে অমৃত খাওয়া নয়, একদম সরাসরি ভগবানের চরণামৃতে পৌঁছে গিয়ে জীবনভর অমৃত লাভ করব এবং ভগবানের প্রিয় হয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো ইস্কন এই সেবার সুযোগ খুলে রেখেছে, এবং যারা কি বলা যায় অনেক ভক্ত, তারা শুধু সুযোগ খুঁজেন কোথায় কোন সুযোগ পাওয়া যাচ্ছে। প্রচুর লোক গীতা দান করছেন, আমি তো আমার ক্লাসের নাম পড়ে শেষ করতে পারি না, কিন্তু তথাপিও আপনাদের কাছে আমি করজোড়ে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, দরকার আরো অনেক। না মহারাজ, আগে শুনেছিলাম যে 3 লক্ষ গীতা, পরে মহারাজ বেড়ে 7 লক্ষ হয়েছে। সেই জন্য আমি চিন্তা করছি যারা দিয়েছেন তারাও মনে হয় আরো কিছু দিতে পারে, আর যারা দেয়নি তাদেরকেও সহযোগিতা করতে পারে। আসলে মহারাজ আমি একটা বলবো কি, আমি একবার শুনছিলাম, মানে একটা মাহাত্ম্য আমার বড় একটা উৎসুক ছিল যে সবরই সে ভগবান কি এঁটো খাইছে। আমরা মুখে হাত লেগে গেলে হাতটা ধুয়ে নি মহারাজ ভোগ লাগাবার, আর ভগবানকে গাল থেকে বার করে করে দিল। তা সবরই কি এমন পুণ্য করেছিল মানে, তা খুঁজতে খুঁজতে দেখলাম আরে বাবা এই প্রয়াগে আচ্ছা এই মহাকুম্ভের মাহাত্ম্য আছে। আমি তো শুনে মহারাজ এত আনন্দ পেয়েছি। তা এই কাহিনী আমি অনেক জায়গায় বলেছি, আর অনেক মানুষ দানও করেছেন। এখানেও বলবেন? এই টক শো তো মহারাজ বলার আমার ইচ্ছা। বলুন বলুন, আমারও জানা নেই, একটু শুনি। যে সবরই সত্যি করে এত ভাগ্যবতী কি করে হলেন, স্বয়ং ভগবান তার হাতে এঁটো, আবার কি মহারাজ লালা পাকানো, একদম মুখের গালে লালা মাখিয়ে দিচ্ছে, তাই ভগবান খাচ্ছে। হ্যাঁ, এত প্রেম কোথায় পেলেন? সে কাহিনী আপনারা শুনতে চান? মহারাজ বলছে আমি শুনিনি, শুনবো। তা আমার ইচ্ছা যে আপনাদেরকে এই টক শোতে সুযোগ পেয়েছি, কেন এখনও দান করার সুযোগ আছে। 5 তারিখে আমাদের এই টক শো চলছে।
তাই 5 তারিখে চলছে টক শো। এই 5 গীতাদান তারিখ শুরু হবে 10 তারিখ থেকে। ও গীতাদান 10 10 তারিখে জানুয়ারি শুরু থেকে হবে। 10 ফেব্রুয়ারি 1 মাস সুযোগ। ও তাহলে মহারাজ ওরা দান এখনো দিতে পারে? হ্যাঁ মহারাজ, অবশ্যই, অবশ্যই। খুব ভালো। দান দিতে পারে না, দান চাই। আমি ভিক্ষার পাত্র নিয়ে এসে আমার দরকার অনেক। ভালো। আর আমরা মহারাজ এবারে মাসের প্রথমেই করছি, একদম নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহে আমরা করছি। এর একটা বড় সৌভাগ্য, খুব আনন্দের বিষয়। সবরই আগের জন্মে তিনি রাজরানী ছিলেন, আর এত সুন্দরী দেখতে ছিল রানীকে, তাই যে রাজা বিবাহ করে তাকে রানী রূপে গ্রহণ করেছেন, সেই রাজা সবসময়ের জন্য ভয় মহারাজ যে আমার রানীকে কেউ নিয়ে যাবে না তো। সুন্দরী যেহেতু, সুন্দরী আর অপূর্ব, তার ব্যবহার, কথাবার্তা, রূপে, সৌন্দর্যে, গুণে, সবেতে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, রাজা সবসময়ের জন্য একটা উদ্বিগ্ন থাকতেন মহারাজ। যখন রাজপ্রাসাদে থাকতেন তখন কোনো উদ্বিগ্ন নেই, কিন্তু রানীমা বললেন যে আমি প্রয়াগে যাব, সেখানে ত্রিবেণীতে আমি স্নান করব, সঙ্গমে সাধু সন্তদের দেখব, নিজের হাতে দান দেব। কিন্তু রাজা সেই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন মহারাজ, কিন্তু অনেক শক্তিশালী রাজা দেখে রাজা এত ভয়ভীত হয়ে গেলেন যে আমার রানীকে না চুরি করে নিয়ে গেলেন। সেখানে সঙ্গে সঙ্গে দুটো বড় বড় মানে একদম সঙ্গম পর্যন্ত পর্দা দিয়েছে মহারাজ উঁচু করে, আর হাতির পিঠে করে রানীকে নিয়ে গেলেন। রানী তখন চিন্তা করলেন, আমি এলাম সাধু সন্তদের দান করব, সাধুদের দান করব, তা সেই আশা আমার হৃদয় থেকে চলে গেল, এর কারণ কি? তখন রানী বুঝতে পারলেন মহারাজ যে আমি সুন্দরী বলে, এই রাজরানী বলে, হ্যাঁ আমার এইরকম হয়েছে। তাই কুম্ভে যখন ডুব দিচ্ছেন, ত্রিবেণীতে 3টে ডুব দিয়েছেন উনি। প্রথম যখন ডুব দেয়, তখন ডুব দেওয়াতেই মহারাজ চিন্তা করলেন আমাকে যেন দেখতে একবারে কুৎসিত হয়, কেউ পছন্দ না করে। দ্বিতীয় ডুব দিলেন, ডুব দিয়ে বললেন আমার যেন একবারে নিচু বংশে আমি জন্মগ্রহণ করি। আর তৃতীয় ডুব দেওয়ার সময় প্রয়াগরাজের কাছে খুব মিনতি করে প্রার্থনা করলেন আমি যেন সাধু সন্তদের দেখতে পাই, তাদের নিজের হাতে যেন সেবা করতে পারি। তো ভগবান এই মহাকুম্ভের মহারাজ এই একটা একই, যে যা প্রার্থনা করে সেটা পূর্ণ হয়। হ্যাঁ, যে যা প্রার্থনা করে দান করছে, কল্পতরু। হ্যাঁ, তাই আশা পূর্ণ হচ্ছে, সেই জন্য এত মানুষ দান করছেন আমাদেরকে। হ্যাঁ, এত আনন্দ পাচ্ছি। তা মহারাজ তারপরে সেই রানীমা সবরকুলে জন্ম নিলেন, নাম হলো সবরী। তা সবরকুলে কি হয়, নিজেদের মধ্যেই ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে হয়। হ্যাঁ, অন্য জায়গায় হয় না, ওদের দেখতে এমনই, ও নিজেরাই নিজেদেরকে পছন্দ করে এ করে। কিন্তু সবরীকে এত দেখতে খারাপ, সবর জাতির কেউ ছেলে বিয়ে করতে চাইছে না। আর মেয়েদের বয়স হয়ে গেলে তো মহারাজ দেখতে ভালো লাগে না, একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই সবরীর মা বাবা খুব চিন্তিত ছিল যে আমি কন্যাদায়গ্রস্ত, কন্যাকে কি করে কারো হাতে দান করব। তাই তিনি ঘোষণা করলেন আমার মেয়েকে যে রাত্রে বিয়ে করবে, রাত্রে নিয়ে যাবে, তাকে আমি এই ধন সম্পত্তি দেবো। তো একজন বিবাহ রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি রাত্রে বিয়ে করে রাত্রে নিয়ে যাবো। নিয়ে যাচ্ছে, যেতে যেতে যখন সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে, সেই সময় ও চিন্তা করলো সাধারণত গাঁট বাঁধলে স্বামী আগে যায়, পেছনে স্ত্রী যায়। তা পেছন দিকে মুখ ফিরে তখন তাকারও, দেখি তো অবাক, তখন গাঁট খুলেই মহারাজ ছুটে পালিয়ে গেছে স্বামী। হ্যাঁ, স্বামী। তখন সবরই চিন্তা করলেন আমি নারী জাতি, বাবা মার শ্বশুর বাড়ির রাস্তাও জানি না আর বাপের বাড়ির রাস্তা জানি না, আর বাবা মা তো আমাকে কন্যা থেকে উদ্ধার করার জন্য এই চেষ্টা করেছেন, আমি ফিরে গেলেও বাবা মা দুঃখ পাবে, তাই কোনো সাধু সন্ত আশ্রমে যদি থেকে যাই মহারাজ। সেই চিন্তা করে সবরই কী করলেন, যে কোনো আশ্রমে যায়। আর তখনকার মহিলারা জানতো না যে ভাই মিথ্যা কথা বলতে হবে, এ করতে হবে। সহজ ভাই বলছে তুমি কি নাম? আমার নাম সবরী। ও কোন জাতি? না সবর জাতি। এই সবর জাতি, যা 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 পালা। একদম মাটি চেঁচে ওইখানে গোবর জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। যেতে যেতে সবরই চিন্তা করলেন আমি কি করি, এই দেহ কি আমি ত্যাগ করবো না কি করব। অবশেষে গেলেন মহারাজ মাতঙ্গ ঋষির আশ্রমে। আর মাতঙ্গ ঋষি ভেতরে ছিলেন মহারাজ। বললেন বাবা আমি এসেছি। হ্যাঁ, যেহেতু ওটা হিন্দি লেখা ছিল, তাই বলছে ঠিক আছে বেটি, হ্যাঁ তুমি থাকো। তাই সবরই এখন ছিলেন যে ফুল বাগানে জল দেবো, এ দেবো। তো করতে করতে একটা পুকুরে স্নান করতে গেছে, সেখানেও ঋষি মুনিরা দেখে বলছে আরে এই সবরকুলের মেয়েটা আমাদের কুণ্ডে রেখে স্নান করলো, জলটা তো অপবিত্র করে দিল।
নিন্দা করতে শুরু করলো, জলের রঙও পাল্টে গেল। তখন মাতঙ্গ ঋষি বলছেন, আমি যাকে কন্যা রূপে গ্রহণ করেছি তাকে তো আমি ত্যাগ করতে পারি না, তাই তুমি থাকো, যা কিছু বলো আমি সহ্য করবো। করতে করতে মুনি ঋষিরা দেখছে যে আরে আমাদের যজ্ঞের কাঠ শেষ হয় না, আমরা যেখান দিয়ে যাই রাস্তা দিয়ে, ওই রাস্তায় কে বালি দিয়ে দেয়, কে এরকম সেবা করছে, আগে তো কেউ করতো না। তখন ওর একজন দেখে বললেন, ওই লম্বা মতো মেয়েটা যে শবরী। তখন সবার প্রতি একটা সবার একটা করুণার ভাব চলে এলো, যে এইরকম সেবা করে আমাদের কাঠ দিয়ে যায় দেয়। তো এইভাবে শবরী সমস্ত মুনি ঋষিদেরকে মহারাজ সেবা করেছিলেন, দর্শন করেছিলেন। আর মাতঙ্গ ঋষি যখন চলে যায়, তখন মাতঙ্গ ঋষি বললেন যে শবরী তুমি আশ্রমে থেকো, প্রভু একদিন আসবে। তাই শবরী আস্তে আস্তে একদম কবে আসবে কখন আসবে বলেনি, তাই প্রতিদিন পরিষ্কার করতেন, ফল বলেছেন সেটা বিশ্বাস, ভগবান একদিন না একদিন আসবে। হ্যাঁ, মানে সাধু সন্তদের কথা আমার আজ বিশ্বাস করা দরকার। সেই জন্যই 16 অধ্যায় 24 নম্বর শ্লোকে ভগবান বললেন, হ্যাঁ, যে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তুমি শাস্ত্র দেখো, তসমাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য অকার্য অবস্থিত। অর্জুন, তুমি শাস্ত্র দেখো, সাধু সন্তদের কথা বিশ্বাস করো। এই সাধু সন্তদের কথা বিশ্বাস করলে আমাদের যে কি লাভ মহারাজ সেটা বুঝতে পারছি শবরীর জীবনী থেকে। তা শবরী বিশ্বাস করেছিলেন মহারাজ। তারপরেতে ভগবান যখন বনবাসে ছিলেন, তারপর যখন এলেন তার আশ্রমে, তখন শবরীর বয়স হয়ে গেছে, ভ্রুটে এরকম করে তুলে দেখছেন, দেখে গুরুদেবকে ভগবানের পুরা চরণ থেকে মস্তক পর্যন্ত দেখে গুরুদেবকে স্মরণ করলেন। গুরুদেবের কাছে তিনি যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে গুরু শিষ্য সম্পর্কটা মহারাজ এরকমই, হ্যাঁ, দিব্যজ্ঞান হৃদয় প্রকাশ হয়েছে। তারপরে তখন মাতঙ্গ ঋষি বললেন, শবরী যখন এসেছে প্রভুকে বসতে দাও, পদধূত করো, তোমার ঘরে যা আছে খেতে দাও। লক্ষণ বলছেন, দাদা এ তো বুড়িমা, এই চোখ একবার খুলে দেখলো, দেখার পরে বোধহয় ঘুমিয়ে পড়েছে, কতক্ষণ দাঁড়াবে। ভগবান বলছেন, ভাই লক্ষণ, আমার জন্য অনেক দিন তোকে দাঁড়িয়ে আছে, অল্প সময় দাঁড়ায়। তারপরে সবাই দাঁড়ালো, তারপরে ভগবানের পদধূত করলেন। তারপরে সেই ফল ছিল মহারাজ, সেই ফলগুলো ঠিক আছে কিনা দেখছে, শবরীর দাঁতও নেই, পাগলে পাগলে একদম লালা মাখিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর ভগবান খুব আস্বাদন করে খাচ্ছে। আর লক্ষণ মাথায় হাত দিয়ে চিন্তা করছেন, বাবা দাদা যেন কত জন্ম খায়নি, এইরকম খাচ্ছে। হ্যাঁ, তা সেই কাহিনী যখন অযোধ্যায় ফিরে গিয়ে মায়েদেরকে বলছিলেন, তখন রামচন্দ্র ভগবানকে যখন বললেন, আরে বেটা তুই নাকি কোনো একটা বুড়ির নাকি পাগলানো খেয়েছিস। বলছে, মা আমরা জনকপুরীতে পর্যন্ত এরকম স্বাদে খাইনি। তখন মায়েরা বুঝতে পারলো, বাবা শাশুড়ি মার থেকে ভালো খাইছে, তাহলে কিছু একটা খাইয়েছে। হ্যাঁ, আর ওই ফল যখন মহারাজ লক্ষণকে দিয়েছিলেন, লক্ষণ তখন নিয়ে লালা মাখানো দেখে চিন্তা করলো, এই কি, একদম দিয়েছে ছুঁড়ে ফেলে, আর ওটা পড়লো গন্ধমাদন পর্বতে মহারাজ, ওটাই হলো বিশল্যকরণী। তাই আমি চিন্তা করছিলাম যে এই যে ভগবানকে আমরা, এঁটো তো দূরের কথা, এঁটো লেগে গেলে দিই না, আর সেই এঁটো ভগবানকে খাওয়ালেন শবরী এই মহাকুম্ভে কামনার ফল। হ্যাঁ, মানে যা প্রার্থনা করলেন মহারাজ সেটা হলো। তাই আমরা চিন্তা করছি মহারাজ, যারা গীতাদান করছেন তাদের কামনা বাসনা যা কিছু মনোভাব নিয়ে দিক না কেন, ভগবান সেটা পূর্ণ করবে। সেই জন্য তো আমরা নাম গোত্র নিচ্ছি, ওখানে পূজা দেবো, তাদের মঙ্গলের জন্য করব। এটা তো আমরা দেবই, যেটা আপনার গল্পের মাধ্যমে বুঝলাম যে তারাও একটা মনোবাসনা নিয়ে দিতে পারে, তাদের নিজস্ব সংকল্প করে দিলে অবশ্যই আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে আপনার মনোবাসনাও পূর্ণ হবে। যেটা বহু মানুষ আমাকে ফোন করে বলছেন যে আমি আপনাকে দান করেছি, এখন সেই দান দিইনি, কিন্তু সংকল্প করেছে, তাইতে মহারাজ এত ফল। যারা দান দিয়েছে তারাও ফল পাচ্ছে। কেন আমি চিন্তা করলাম মহারাজ, ওই যে গীতায় 9ম অধ্যায় 2 নম্বর শ্লোকে রাজগুজ্জকে যে ভগবান বললেন না, যে রাজ বিদ্যা রাজ গুজ্জম পবিত্রম ইদম উত্তমম, এই পবিত্র হবে, আর প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়, প্রত্যক্ষ হবে তারা সুখ অনুভব করবে। আর এই ফলটা মহারাজ অব্যয়, স্থায়ী, এটা কখনো নষ্ট হবে না মহারাজ। এই যে দান করলেও আপনার অর্থ হানি হবে না, কিন্তু আচ্ছা কবিরের দোহা শোনায়, দান দিয়ে ধন না ঘটে। কাউকে যদি উপযুক্ত পাত্রে, উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে যদি দান করেন, আপনার ধন মানে কমবে না। দান কবির বলছেন, কবির দাস, দান দিয়ে ধন না ঘটে মানে কমবে না, ধন কমবে না।
উদাহরণ দিচ্ছে কি, নদী না ঘটায় নীর, নদী থেকে জল নিলে নদীতে জল কমে না। দারুণ কে সুন্দর বলছেন? হয়। আপনি আঁখো দেখিয়ে जो কহিয়ে কবির, আমি কবির নিজের চোখে দেখে বলছি, নদী থেকে জল নিলে যেরকম নদীর জল কমে না, দান দিলে কখনো অর্থ কমে না। হ্যাঁ মহারাজ, ওই জন্য যারা দান দিয়েছেন তারাও দিতে চাইছেন আরো, আর অন্যজনকেও দান দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। বাহ। খুব আনন্দ পাচ্ছি।